হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ম্যাথমেটিক্সের 309 নম্বর পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগের সম্পূর্ণ আলোচনা সহ অ্যান্সার করে দেবো। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 1 থেকে 3 পর্যন্ত সমস্ত 1 নম্বরের প্রশ্ন এবং 4-এর দাগের 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর। চলো দেখে নাও। প্রথমে 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর করে দেবো। প্রথম যে কোশ্চেনটা পেয়েছে, বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধন X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে দেখে নেব। তাহলে পি সমান কত লিখবো? আই গুণিত 100/8t, আয়ের জায়গায় এক্স গুণিত 100, আর এর জায়গায় এক্স গুণিত টি এর জায়গায় এক্স, এক্স এক্স কেটে দিলাম, 100/x উত্তর এলো, অর্থাৎ মূলধনের পরিমাণ 100/x টাকা। দুয়ের যে কোশ্চেন দিয়েছে, দেখো যদি এক্স বাস্তব চল এ গ্রেটার দ্যান 0 হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সর্বনিম্ন মান কোনটা হবে? দেখো এখানে প্রথমে এফ এক্স সমান এটা লিখেছি, এটা কমন নিলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ। এখন এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করছি, যেখানে এটা হচ্ছে বি স্কোয়ার, তো এখানে ছিল না তাই এটাকে নিয়ে আসা হয়েছে, প্লাসে করেছি তাই একটা মাইনাস করে নিলাম, আর সি বাই এটাই ছিল। তাহলে এখানে পেয়ে গেলাম কত? এ ইন্টু এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইন্টু, দেখো এটা তার মানে কত হচ্ছে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার ইন্টু এ, আর এটা প্লাস সি বাই এ গুণিত এ, এ কেটে গেল। তাহলে এখানে দেখো এটা পূর্ণবর্গ রাশি থাকছে, এই ইন্টু এটা পূর্ণবর্গ একটা, এটা হচ্ছে পূর্ণবর্গ, তার সাথে এটা গুণ আছে, আর এটাকে সাজিয়ে নিলাম, এইটা পেলাম। এখন দেখো যেহেতু এই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এর সর্বনিম্ন মান কত হতে পারে? 0 হতে পারে। তাহলে যে রাশিটা ছিল তার সর্বনিম্ন মান কত হয়ে যাবে? তার সর্বনিম্ন মান হবে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/4a, এটাই উত্তর। তাহলে আমি দাগ দেব, কোনটা উত্তর হলো? ডি এর উত্তরটা সঠিক। 5 সেমি ও 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7-5, অর্থাৎ 2 সেমি উত্তর আসবে। তাহলে বি এর উত্তরটা সঠিক। এরপর দেখো ট্যান আলফা প্লাস ওয়াট আলফা 2 হলে, এই অঙ্কটা বারবার পড়ছে, দেখে নেব। দেখো প্রথমে এখানে কী করব, ট্যান আলফা প্লাস কট আলফাটাকে 2 লিখলাম, কট আলফাটাকে 1/tan আলফা করলাম, তাহলে ট্যান আলফা লসও হলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1/tan আলফা সমান 2, তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2tan আলফা, ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2tan আলফা প্লাস 1 সমান 0, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ ট্যান আলফার মান বেরিয়ে যাচ্ছে 1, কট আলফার মান 1 বেরিয়ে যাচ্ছে। এবার দেখো সেই মানগুলো বসিয়েছি, তাহলে 1 + 1 মানে 2 উত্তর আসলো। এবার দেখো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজের প্রত্যেক, এখানে উল্টোটা করে, তাহলে এখানে আমি 2টাতে উত্তর দিলাম, অর্থাৎ সি এর উত্তর। দুটো লম্বিতকের শঙ্কুর আয়তন অনুপাত দিয়েছে, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দিয়েছে, উচ্চতার অনুপাত চেয়েছে। দেখো প্রথমে আয়তন অনুপাতটা লিখেছি, তাহলে 1/3πr1² ইন্টু H1, আর দ্বিতীয়টা হচ্ছে 1/3πr2² ইন্টু H2, যেখানে 1/3π কেটে গেল, r1² H1 r2² H2 সমান 1/4। এখন r1 এর মানটা 4 আর r2 এর মানটা 5 বসিয়ে নিয়েছি, তাহলে পেয়ে যাচ্ছে কত? 16H1 25H2 সমান 1/4 দিয়ে আছে, তাহলে H1/H2 সমান কত আসবে? 25 একে 25, 4 64, অর্থাৎ 25:64 উত্তর আসছে। এরপর আমরা দেখে নেব প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ মধ্যমা এম হলে সম্পর্ক কোনটা সঠিক হবে? দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত আসছে? যোগফল বাই 10 দিয়ে ভাগ করবো, তাহলে 5.5, আর মধ্যমা কত আসবে? হাফ ইন্টু n/2 প্লাস n/2 প্লাস 1তম পদের যোগফল, তার মানে হচ্ছে হাফ ইন্টু 5তম পদ প্লাস 6তম পদ, অর্থাৎ এখানে হাফ ইন্টু 5তম পদ মানে 5 আছে, 6তম পদ মানে 6 আছে, তার মানে 11/2 5.5 পেয়ে গেলাম, অর্থাৎ এ সমান এম উত্তর এলো। এরপর আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ। x² প্লাস bx প্লাস সি সমান 0 হলে সমীকরণ বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি এর মান অবশ্যই এর সঙ্গে সমান হবে, দেখে নেব। দেখো বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? c/a, তো c/a সমান বীজদ্বয়ের গুণফল যেহেতু পরস্পর অনন্য তাই 1 হবে, তাহলে c/a সমান 1, সি এর মানটা এর সঙ্গে সমান হবে। এরপর দেখো একটি যন্ত্রাংশের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর যন্ত্রটির মূল্য 2r% হ্রাস পায়, 2n বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? দেখো 2n বছর পর যন্ত্রটির মূল্য হবে 2p ইন্টু 1 - 2r/100 হোল টু দি পাওয়ার 2n, তাহলে 2 দিয়ে 100 কেটে 50 পাবো, তাহলে 2p ইন্টু 1 - r/50 হোল টু দি পাওয়ার 2n উত্তর আসবে। এরপর আমরা দেখে নেব, দেখো দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি, তাহলে এই জায়গাটা অনুরূপ হবে,
তাহলে অনুরূপ বাহুগুলি সমতা দেবে। এরপর দেখো এর মান, এই অঙ্কটা সমস্ত ভুল আছে, এটা tan 15 আসবে, দেখে নেবে এর মানটা। দেখো tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রি। tan 75কে কত করব এখানে, এটা tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করলাম, তার মানে cot 15 ডিগ্রি এসে গেল। তাহলে এটা tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে cot 15 ডিগ্রি, তাহলে 1/tan 15। তাহলে এখানে tan 45 1 আর tan 60 √3 বসিয়েছি, tan 15 কেটে গিয়ে শুধু √3 উত্তর আসবে। এরপর দেখব একটি একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙের সমন্বয়, তাহলে এই জায়গাটা চোঙ কথাটা লিখে দেবো। এরপর দেখো এদের গড় যদি এক্স বার হয় তাহলে এদের গড় কত হবে, এ এক্স বার উত্তর আসবে। এরপর দেখে নেবো 3 দাগে, বলছে রাম 500 টাকা 9 মাসের জন্য, রহিম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত 5:6। দেখে নেবো তাদের মূলধন অনুপাতটা বের করছি, 500 গুণিত 9 = 600 গুণিত 5, তার মানে 100 দিয়ে ভাগ করে দিলে দুটো করে শূন্য বাদ চলে গেছে, তার মানে 45 = 30 পাচ্ছি। তাহলে 15 দিয়ে কাটলে 3:2 উত্তর আসবে। পরের অঙ্কটা দেখে নেবো। এরপর দেখো এখানে y ভ্যারিজেস 1/x হলে y/x অশূন্য ভেদ্রবক, এটাও মিথ্যা দেওয়া আছে, তাহলে প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টাও মিথ্যা, কারণ এটা xy সমান অশূন্য ভেদ্রবক হবে। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে ত্রিভুজের বাহুগুলির অনুপাত এটা হবে, এটা সত্য দেওয়া আছে, কারণ এটা তিনটে কোণ কত, 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজটা আমি দেখে নেবো একবার, যেহেতু এটা একটা সমকোণী সমদ্বিবাহু অতিভুজ, কারণ এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য √1² + 1² সমান √2, অর্থাৎ অতিভুজ হচ্ছে √2, তাই তিনটে বাহুর অনুপাত 1:1:√2, এটা সত্য দেওয়া আছে। এর পরের অঙ্ক দেখো, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, এটাও সত্য দেওয়া আছে। একটি নেট লম্বিত থেকে শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা 3v/a হবে, এটা ঠিক দেওয়া আছে, দেখে নেবো। দেখো প্রথমে v/a বের করছি, তাহলে v মানে কত, 1/3 পাই r²h, আর a মানে কত পাই r², তাহলে পাই r² কেটে গেল, তাহলে পেয়ে গেলাম h/3 সমান v/a, তাহলে h সমান 3v/a, তোমার এটা সত্য। দেখো এদের মধ্যমা কত দিচ্ছে, 18, দেখে নেবো। প্রথমে সাজাচ্ছি 3 5 14 18 20, সাজিয়ে নিলাম, কটা, 3টে 5টা লিখে নিচ্ছে, এদের মধ্যমা কত হবে, 14 হবে। দেখো প্রথমে চারিদিকে যে অঙ্কটা দেওয়া আছে, কোনো মূলধনে 5% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদের চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে, দেখে নেবো। ধরি আসল হচ্ছে p টাকা, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়েছি, তাহলে এখানে 5 দিয়ে 100 কেটে 20 পেলাম, অর্থাৎ p × 21/20 তার হোল স্কোয়ার মাইনাস পি, অর্থাৎ পিটা কমন নিলে 441/400 - 1, তাহলে পি গুণিত 41/400, এটা হয়ে গেল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার 2 বছরের সরল সুদটা দেখে নেবো, p/100 করে দিয়ে এখানে 5 এখানে 2 বসিয়ে দিয়ে 5 দিয়ে 2 দিয়ে কেটে 50 হলো, 5 দিয়ে কেটে 10 হলো, অর্থাৎ p/10 এলো। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত কত হবে, না এই দুটো অনুপাত করলাম, প্রথমে খেয়াল করো পি উঠে গেল, তাহলে 41/400 = 1/100, তাহলে 10 দিয়ে যদি 0 কেটে যায় তাহলে 41/40 = 1/1 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 41:40 উত্তর আসবে। এরপর আমরা দেখে নেবো দুইটা, একটি অংশীদারি ব্যবসায় ABC এর মূলধন অনুপাত দেওয়া আছে, মোট লাভ যদি 3,700 টাকা হয়, সি এর লাভটা চেয়েছে। প্রথমে দেখো মূলধন অনুপাত করেছে, যেহেতু 60 লসাগু, তাহলে 60/6 = 60/5 = 60/4 পেলাম, তাহলে 10:12:15 পেলাম, তাহলে সি এর লাভ কত হবে, 3,700 গুণিত 15/37, তাহলে 37 কাটলে 100 আসছে, তাহলে 1500 টাকা লাভ আসছে। এরপরে অঙ্কটা দেখো, এই অঙ্কটা বারবার দিচ্ছে, পি এর মান চেয়েছে, দেখে নেবো। দেখো প্রথমে অঙ্কটা ঢুকেছি a/2 সমান b/3 সমান c/4 সমান দিয়ে এটা দিয়ে আছে। এখন প্রত্যেকটাকে কে ধরে নিয়েছি, তাহলে এর ভ্যালু হলো 2k, বি এর ভ্যালু 3k, সি এর ভ্যালু 4k, তাহলে এই রাশিটাতে a b cটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখো এখানে কত আসছে, দেখো 4k - 9k + 16k/p সমান k, এবার সেখান থেকে ক্যালকুলেশন করলে 11k/p সমান হচ্ছে k, অর্থাৎ এখানে কে কেটে গেল, পি সমান 11 উত্তর আসছে। এরপর দেখে নেবো একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটা লিখতে বলেছে। ধরি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এক্স, তাহলে অনন্যকটা বড় হবে, শর্তানুসারে 1/x - x সমান 9/20, এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। এরপর দেখো
এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তর ও বিন্দু এমনভাবে অবস্থিত যাতে বিন্দুগুলো ও বি সমান 6, ওডি সমান 8 আর ও এ সমান 5 ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো চিত্রতে সব চিহ্নিত করেছি, যেখানে আমরা জানি ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এবার মানগুলো বসিয়েছি। ওসি স্কোয়ারের মানটা দেখো 25 প্লাস ওসি স্কোয়ার সমান 36 প্লাস 64 এলো, তাহলে ওসি স্কোয়ার সমান 100 মাইনাস 25, অর্থাৎ ওসির মানটা ওসি স্কোয়ার সমান 75, ওসি সমান √75, তাহলে ওসি সমান 5√3 অ্যান্সার আসবে। এবার দেখো ভিআই এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি ব্যাস, এসিডি হচ্ছে 25 ডিগ্রি, এবি সমান্তরাল ডিসি, বিএডি কোণের মানটা চেয়েছে। দেখো এখানে প্রথমে ছবিটা এঁকেছি, তাহলে এইটা যদি 25 হয়, এটার সঙ্গে এটা সমান্তরাল, এসিটা ছেদক, তাহলে এটা 25 হলে এই কোণটা বিএডি, সরি এই কোণটা কত আসবে, এই কোণটা 25 ডিগ্রি। এটার মানটা কী দিয়েছে, বিএডি না লিখে এটা এসিডি, বিএডি না করে এটা বিএসসি হতো, বিএসসি সমান হচ্ছে 25 ডিগ্রি। এবার দেখো আবার এসিবি কোণটা কত, অর্ধের কোণ তো, তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে বিসিডি কোণটা সম্পূর্ণ কত আসবে, 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, সরি 25 ডিগ্রি সমান 115 ডিগ্রি। তাহলে পরে থাকছে কোনটা, বিএডি কোণটা, তাহলে বিএডি কোণটা টোটালটা কত হবে না, এখানে 180 থেকে 115টা বাদ দেবো, তাহলে পেয়ে যাবো 65 ডিগ্রি। তারপর দেখো এবিসি ত্রিভুজে 3টে বাহু দেওয়া আছে, বিএসি কোণের মান চেয়েছে। দেখো প্রথমে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মানটা দেখছি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলাম, তার মানে এটা ভাঙলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করেছি, আর এটা পড়ে থাকছে, তাহলে যোগ করলে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 অর্থাৎ 2a প্লাস 1 তার হোল স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তারপর দেখো এই কোণটার পূরক কোণ চেয়েছে, দেখো 90 ডিগ্রিকে ভেঙে লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট, আবার 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড করে দিলাম, তাহলে এটা থেকে এই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডটা বাদ দিলাম, তাহলে পূরক কোণের মান এসে গেলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। দেখো নিয়ে কী চেয়েছে, আর থিটার মানটা চেয়েছে। প্রথমে কী করলাম, আর সাইন থিটাকে আর কস থিটাতে ভাগ করছি, তাহলে 2/2√3, 2 কেটে গেলো আর কেটে গেলো, তাহলে ট্যান থিটার মান 1/√3, ট্যান থিটার মান ট্যান 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি। এখন আর সাইন থিটার জায়গায় আর গুণিত সাইন 30 ডিগ্রি সমান 2, তাহলে আর গুণিত 1/2 সমান 2, তাহলে আর এর মানটা বেরিয়ে গেলো 4, তাহলে আরটা এসে গেলো 4। এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, একটি লম্বিতকার শঙ্কুর আয়তন ও পার্শ্বরের ক্ষেত্রফলের সংখ্যামান সমান শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য যতক্ষণ এইচ আর একক হলে 1/h² প্লাস 1/r² মানটা চেয়েছে। দেখো ধরি তির্যক উচ্চতা হচ্ছে এল, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল। এখন পাই আর কেটে দিলাম, তাহলে পেয়ে গেলাম এল সমান RH/3, তাহলে এল স্কোয়ার সমান RH²H²/9, তাহলে এল স্কোয়ার মান কত, H² প্লাস আর স্কোয়ার, তো H² প্লাস আর স্কোয়ার সমান এটা লিখলাম, তাহলে এই আর² H² দিয়ে ভাগ করে দিলাম, তাহলে H²/r² প্লাস আর² সমান 1/9। এখন H² কেটে গেল, আর² কাটলো, তাহলে 1/r² প্লাস 1/h² মান পেয়ে গেলাম 1/9। এরপর দেখো এক্সআই একটি ঘনকের প্রত্যেক ধারা দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কত। এই অঙ্কটা কিন্তু তোমাদের অনেকবার এসেছে। ধরি ঘনকের বাহু হচ্ছে 100 একক, ঘনকের সমগ্রতল ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 6 ইন্টু 100 স্কোয়ার, তেমন 6 ইন্টু 10,000, সেখান থেকে 60,000 বর্গ একক। এখন ঘনকের বাহু 100 প্লাস 50 সমান 150 একক, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 6 ইন্টু 150 স্কোয়ার মানে 6 ইন্টু 22,500, তার মানে এখানে কত এসে গেল 1,35,000 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, 1,35,000 থেকে 60,000 বাদ দেবো, সেখান থেকে 75,000 বর্গ একক। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 75,000/60,000 গুণিত 100, 4টে শূন্য কেটে দিলাম, ভুল হচ্ছে, এখানে 3টে শূন্যর সাথে 3টে শূন্য কাটলাম, এখানে একটা কেটে দিলাম। এবার দেখো এখানে 3 দিয়ে কাটলে প্রথমে 2 দিয়ে কেটে 5, আর এখানে প্রথমে 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কেটে এখানে 2 হলো, এখানে 25 হলো, 2 দিয়ে কেটে 10 কেটে 5 হলো, অর্থাৎ 5×25 125 বর্গ একক উত্তর আসবে। এই অঙ্কটি নিয়ে কোনো কিছু বলার নেই, এক্স বারের মান চেয়েছে, দেখে নেবো। দেখো আমরা জানি ইউআই সমান xi মাইনাস a/h, যেখানে a সমান 25, h সমান 10। এখন এক্স বার সমান কত, a প্লাস সামেশন fi ইউআই বাই সামেশন fi ইন্টু h, তাহলে এর জায়গায় 25, 20/100 গুণিত 10 করলাম, 0 কেটে গেল, কেটে গিয়ে 25 প্লাস 2 মানে 77 এলো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো টাটা বাই।